আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ বেনাপোল বর্ডার থেকে যে ট্রেনে করে আসছি সেই রেল স্টেশনের আহ, চিত্র এটা। এখানে আমাদের বঙ্গবন্ধুর ছবি আছে, আর এখানে একটা কাউন্টার আছে নিচে। তো পাশাপাশি আমরা যে ট্রেনে ঢাকায় আসব সেই ট্রেনের ছবিটা আপনারা রীতিমতো দেখতে পারতেছেন। এই যে এখানে ওয়েটিং এ কিছু লোক বসে আছে। আমরা এই ট্রেনটি করে বেনাপোল বর্ডার থেকে আসবো ঢাকা এয়ারপোর্ট। তো ট্রেনের বাহিরের দৃশ্যটা এটা, ঠিক আছে। ট্রেনটা নতুন ছিল, টিপটপ ছিল। আমরা এসি ট্রেনে এসি বগিতে আসছি। তো দেখেন এখানে শত শত লোক এই ট্রেনে যাওয়ার জন্য এখানে ওয়েট করতেছে। আমরাও পাশাপাশি ওয়েট করতেছিলাম এখানে স্টেশনে। বেনাপোল বর্ডার থেকে 20 টাকা ভ্যান ভাড়া দিয়ে আপনারা এই রেল স্টেশনে আসতে পারবেন। তো এই রেল স্টেশনে আসলে আপনারা অনলাইনে বা কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন, বা ট্রেনে ওঠার পরও টিকিট কাটা যায় ভিতরে টিটির মাধ্যমে, বা লোক আছে ওদের মাধ্যমে। ওরা একটা সিন্ডিকেট ব্যবসা করে ট্রেনে। সরকার যতই সহজ করুক, আসলে আমাদের কিছু ট্রেনে কর্মকর্তা আছে, ওনারা সহজভাবে দিতে চায় না। এটা পেঁচায়া পুচায়া খুব হার্ড করে কিছু টাকা নেয়, নিয়ে তারপরে ওরা টিকিটগুলা সেল করে, ঠিক আছে। তো এই ট্রেনটা করে আমরা ঢাকা আসবো বেনাপোল থেকে। ট্রেনের বাহিরের দৃশ্য। তো আমরা যেদিন আসছি ওদিন হরতাল ছিল বাংলাদেশে। হরতালের জন্য আমরা বাসে আসতে পারিনি, রেলপথ চালু ছিল, তার জন্য আমরা ট্রেনে টিকিট কাটছি। তো এই ট্রেনে জার্নি করে তার অনুভূতিটা কেমন, এটা আসলে একটু তুলে ধরার জন্য বা বলার জন্য এই ভিডিওটা করা। তো ট্রেনটা নতুন ছিল, ভিতরে পরিষ্কার ছিল। ভিতরের দৃশ্যটাও দেখতে পারবেন পরের ভিডিওতে। আমি ভিতরের চিত্রটা তুলে ধরবো, তো দয়া করে একটু দেখে নেবেন। তো দেখেন গেটগুলো ওরা লাগাই রাখছে ট্রেনের। কত লোক দেখেন বাহিরে বাহিরে দাঁড়ায় আছে। গেটগুলো লক করা। গেটগুলা লকগুলো খুলে দেয় 15 মিনিট আগে। ট্রেন ছাড়ার 15 মিনিট আগে লকগুলো খুলে দেয়। তারপর লোক জন যাত্রীরা যায় ট্রেনে বসে যার যার মতো। তো এটা হলো শেষ বগি। বগির মাথায় দেখতে পারতেছেন সামনে ইঞ্জিন, ঠিক আছে। বগির শেষ মাথায় এটা হলো ইঞ্জিন। তো আমি ইঞ্জিনের মাথা পর্যন্ত যে ভিডিওটা করে নিয়ে আসছি। তো ইঞ্জিনও নতুন ছিল, ট্রেনটাও নতুন ছিল। নন এসি বগিও আছে এর মধ্যে, এসি বগি আছে, চেয়ার কোচের মতো সিট আছে, তারপর আপনার কেবিন আছে। তো আমাদের দেশে সিন্ডিকেটটা যে অবস্থায় চলে, আপনি কাউন্টারে যেয়ে টিকিট পাবেন না। অনলাইনে ঢুকলে হয়তো একটা বা দুইটা টিকিট পাবেন। আবার ভিতরে ঢুকলে দেখবেন সহজ অ্যাকাউন্ট দিয়ে তারা ভিতর থেকে কেমনে ফোনে ফোনে টিকিট কেটে গ্রাহকদেরকে দেয়, ঠিক আছে। তো আসলে কিছু লোকজন আছে ভিতরে, ওরা সরকারি চাকরি করে ট্রেনেই, ভিতরে থেকেই তারা সিন্ডিকেট করে, ঠিক আছে। তো ট্রেনে 15 মিনিট আগে লক খুলে দেওয়ার পরে আমরা ভিতরে যখন প্রবেশ করলাম ট্রেনের ভিতরে, তো কিছু বালিশ ছিল ট্রেনের মধ্যে। বালিশগুলো ওরা নিয়ে গেছে, আমাদেরকে দেয় নাই। বালিশগুলো নাকি 50 টাকা ভাড়া লাগে, ঠিক আছে। তো আমরা 3 জন মানুষ, দুইটা টিকিট পাইছি। দুইটা টিকিট আপনার 2372 টাকা না কত টাকা নিছে, 2372 টাকার মতো নিছে দুইটা টিকিট। তো আরেকটা টিকিট পাই নাই, একজন লোক বাড়তি ছিল। তো ওই লোকটা মোটামুটি ওই লোকের জন্য 700 টাকা নিছে টিটি আলাদা। কোনো টিকিটও দেয় নাই, একটা চেয়ারও দেয় নাই, একটা কেবিনও দেয় নাই। টাকাটা নিয়ে উনি চলে গেছে। তো আমি দেখলাম এরকম বহু লোক ছিল ট্রেনের ভিতরে। তো এরকম টাকা নিতে নিতে হয়তো 10,000 টাকার মতো কালেকশন হয়েছে আনুমানিক। আমি ফলো করছি, 10,000 টাকার মতো কালেকশন ছিল। তো এই অবৈধ টাকাগুলো এইভাবে যে কামাইতেছে প্রতিদিন পার ডে, তারা যেদিন ডিউটি করে ওদিনকাই সরকার আসলে কয় টাকা পায় রেল থেকে? রেলে তো লস হবেই। রেলে যতগুলা